দেবে। ওদেরকে জিজ্ঞেস করুন তো, বুঝলাম পণ্ডিত মশাই এগুলোতে নাগরিকত্ব প্রমাণ হয় না, কি দিয়ে আমি আমার নাগরিকত্ব প্রমাণ করব? কি দিয়ে নরেন্দ্র মোদী প্রমাণ করছেন তিনি ভারতের নাগরিক? কি দিয়ে অমিত শাহ শান্তনু ঠাকুর প্রমাণ করবেন? সেটা আমাদের বলুন। যে এর বাইরে কোন প্রমাণপত্র তোমার কাছে আছে যেটা দিয়ে তুমি আমাকে নাগরিকত্ব দেবে? এই প্রশ্ন আমরা ওদের কাছে তুলে ধরবো না, ওদের ধোকাতে আমরা পড়বো। ওরা আপনাকে চাইছে কি আপনি লিখে দিন যে আইন বাজপেয়ীর সময় 2003-এ ওরা করেছিল, আপনি যদি 1948 সালে আসবার সময় বৈধ কাগজপত্র না দেখিয়ে সীমানা পেরিয়ে থাকেন, আপনি ভেবে দেখুন সেই সব মানুষগুলো ছিন্নমূল মানুষ, প্রাণ বাঁচাতে যারা পালিয়ে এসেছিল ভারতবর্ষে, কে বৈধ কাগজপত্র নিয়ে এসেছিল? আপনি যদি এসে থাকেন তাহলে ওদেরকে ভোট দিন। আর যারা এই আইনটা নিয়ে আসলো, যারা বৈধ কাগজপত্র ছাড়া, আমরা জানতাম অখণ্ড ভারতের জন্মানো সমস্ত মানুষ ভারতবর্ষের নাগরিক, যে কোনো সময় তারা ভারতবর্ষে আসতে পারেন। ভারত সরকারের নিয়ম কানুন মানলে তারা 5 বছর থেকে 1955 আইন মানলে 6 মাস থেকে নাগরিকত্ব পেতে পারতেন। ওরা আজকে বলছে আমরা 12 বছরটাকে 6 বছরে করে দিচ্ছি। আমি তো বলছি তুমি 1 বছরের মধ্যে নাগরিকত্ব দাও। তুমি তো পূর্ণ আইনেই নাগরিকত্ব দিতে পারতে, তোমাকে কেন এত শর্ত আনতে হচ্ছে? ওরা বলছে না না, আমরা তো হিন্দুদেরকে কিছু বলছি না। যদি তাই হতো তাহলে এটুকু বলে দাও, আমরা এটা সমর্থন করি না নাগরিকত্বের প্রশ্নে হিন্দু মুসলমানদের বিভাজন করা, আমরা এই প্রশ্নে আসবো। কিন্তু এটা যদি সত্যি হতো তাহলে কেন বলতে পারছো না যে হিন্দুদেরকে কোনো নথি দেখাতে হবে না, কোনো কাগজপত্র চাইতে হবে না? এটা বলার ক্ষমতা ওই বিজেপির নেতাদের আছে কিনা জিজ্ঞেস করুন। কারণ আইনে এরকম কোনো কথা বলা নেই। আইনটাকে আমরা সংক্ষিপ্ত ভাবে সহজ করে বলছি, আপনাকে কি করতে হবে? আপনাকে লিখে দিতে হবে আপনি ওপার থেকে বেআইনি ভাবে এপারে এসেছেন, তারপর হিন্দু বলে আপনি বেআইনি ভাবে আপনাকে দেশ থেকে বলে ওরা তাড়াবে না, আপনাকে ওরা শরণার্থী বানাবে 6 বছরের জন্য। আপনি ছিলেন নাগরিক, নাগরিকের সমস্ত অধিকার ভোগ করছেন 30 বছর 40 বছর 10 বছর ধরে। ওদেরকে লিখে দিতে হবে আপনাকে যে না, আমি আসলে বেআইনি ভাবে দেশে এসেছি। তারপর 6 বছর থাকার পরে সেই দিন থেকে আপনার ভোটাধিকার চলে যাবে। আপনি হয়ে গেলেন অনুপ্রব বাংলাদেশ থেকে আসা শরণার্থী। আর তারপর সরকারি অফিসার, সরকারি ক্যাডারে ঠিক করবে 6 বছর বাদে আপনি ভারতের নাগরিকত্ব পাবেন কিনা। আপনি চোখের সামনে উদাহরণ দেখুন, আসামে নাগরিকত্ব